আব্দুল্লাহ আল নোমানের নেতৃত্বে যে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের একজন আমাদের সহযোদ্ধা সাকিব উদ্দিন অবির উপর অতর্কিত হামলা করা হয়েছে। আমরা আমাদের দলের পক্ষ থেকে আমাদের দলের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক জনাব রফিক ভাইয়ের নেতৃত্বে আমরা এখানে আমাদের অবিকে দেখতে এসেছি। আমাদের সাথে আরো আমাদের ছাত্র দলের সিনিয়র সহসভাপতি জনাব আবু আফসান মোহাম্মদ ইয়াহিয়া সহ আমাদের কেন্দ্রীয় সংসদের নেতৃবৃন্দরা এখানে উপস্থিত হয়েছে। আমরা যেটি দেখলাম 2 দিন আগে যে জামাতের সন্ত্রাসীরা যে অতর্কিত হামলা করেছে, শুধু ছাত্র দলের আমাদের অবি আহত হয়নি, একই সাথে তার চাচা যিনি আমাদের বিএনপির একজন যুগ্ম সাধারণ সম্পাদক ইউনিয়নের, তিনিও সে অতর্কিত হামলায় তিনি শহীদ হয়েছেন। সুতরাং আমরা যেটি মনে করি সেটি হচ্ছে 5 আগস্ট পরবর্তী সময়ে জামাত যে শুধু বিভাজনের রাজনীতি করছে সেটি নয়, একই সাথে জামাত বাংলাদেশের প্রতিটি অঙ্গনে তারা সন্ত্রাসের রাজনীতি কায়েম করেছে এবং বাংলাদেশের প্রতিটি শিক্ষাঙ্গনে যে বিভাজিত রাজনীতি কায়েম করেছে তাদের সহযোগী সংগঠন ছাত্র শিবির বিভিন্ন ক্যাম্পাসে তারা সাধারণ শিক্ষার্থীদেরকে বিভ্রান্ত করছে। আজকে আমরা এখানে প্রশ্ন রাখতে চাই যে চকবাজারের হত্যাকাণ্ডের পরবর্তী সময়ে আমরা দেখেছি যে সাধারণ শিক্ষার্থীদেরকে উস্কে দিয়ে তারা মব তৈরি করে যে বিভ্রান্ত করেছে, কিন্তু আমরা দেখলাম যে কক্সবাজারে যে একটি হত্যাকাণ্ড হলো জামাত নেতাদের দ্বারাই, সে হত্যাকাণ্ডের বিষয়ে কিন্তু কথিত সাধারণ শিক্ষার্থীরা এখনো পর্যন্ত কোনো প্রতিবাদ করেনি। এটি আমরা ধিক্কার জানাচ্ছি এবং জামাতের যে সন্ত্রাসী কার্যক্রম অতি দ্রুত সময়ের মধ্যে বন্ধ হওয়া উচিত বলে আমরা মনে করি। এবং আমাদের দলের পক্ষ থেকে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, আমাদের দলের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক জনাব ডাক্তার রফিক ভাইয়ের নেতৃত্বে আমাদেরকে পাঠিয়েছেন। আমরা এখানে আমাদের অবিকে দেখেছি, তিনি অত্যন্ত ক্রিটিক্যাল খারাপ অবস্থার মধ্যে রয়েছেন, মৃত্যু শয্যায় রয়েছেন। আমরা ওনার সুস্থতা কামনা করছি। ডাক্তাররা আমাদেরকে আশ্বস্ত করেছেন যে ওনারা সর্বোচ্চ চেষ্টা করছেন, কিন্তু তারপরও আমরা দেখেছি তিনি খুবই মৃত্যু শয্যায় রয়েছেন। আমরা এর দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক জনাব ডাক্তার রফিক ভাই। এখন আপনাদের সামনে সংক্ষিপ্তভাবে বক্তব্য রাখবেন। ধন্যবাদ আপনাদেরকে। আপনারা জানেন যে ভারুয়াখালী ইউনিয়নের গত 2 দিন পূর্বে যারা সামাজিক বিচারকে কেন্দ্র করে সেখানে কিন্তু কতিপয় সন্ত্রাসী যারা একটি দলের অন্তর্ভুক্ত এবং যারা দলের পদধারী, আপনি শুনেছেন অলরেডি যে জামাত ইসলামের সংগঠনের যে সংগঠন আছে সেখানকার তাদের সভাপতি নেতৃত্বে ওখানে একটি সন্ত্রাসী ঘটনা ঘটে এবং ভারুয়াখালী ইউনিয়নের বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক রহিমউদ্দিন শিকদার সহ এবং ছাত্রদলের ওই ভারুয়াখালী ইউনিয়নের সভাপতি অভি, তিনিও গুরুতর আহত হন এবং তারা শুধু এখানে আহত হননি, ওইখানে তাদের সাথে আরও থাকা এবং প্রায় 5 থেকে 7 জন আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ তারা এখানে আহত হয়েছিলেন এবং তারা কক্সবাজার সদর হাসপাতাল যেটা আছে সেখানে চিকিৎসার জন্য যান এবং গুরুতর আহত দেখে এই রহিমউদ্দিন শিকদার এবং অভিকে চট্টগ্রাম স্থানান্তর করা হয় এবং গতকালকে তাদের অপারেশন হয়েছে। আপনারা জানেন যে রহিমউদ্দিন শিকদার শাহাদাত বরণ করেছেন, গতকালকে তার মৃত্যু হয়েছে এবং তিনি গতকালকে তার জানাজা পর্যন্ত সম্পন্ন হয়েছে। আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তিনি বিষয়টি অবগত হন এবং অবগত হয়েই আমাদেরকে কিভাবে এই ঘটনাটি সংঘটিত হয়েছে যাই হোক এবং কিন্তু চিকিৎসার ব্যাপারে যেন ত্রুটি না হয় সেই ব্যাপারেই কিন্তু আমাদেরকে এখানে পাঠিয়েছেন এবং আমরা ছাত্রদলের নেতৃবৃন্দ যারা আছেন, আমাদের ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক, সিনিয়র সহসভাপতি সবাইকে সহই আমি এখানে এসেছি তাদের চিকিৎসার ব্যাপারে খোঁজ নেওয়ার জন্য। আমাদেরকে ডাক্তাররা আশ্বস্ত করেছেন এবং আমি নিজে দেখলাম যে সিটি স্ক্যান দেখলাম যে গতকালকে সিটি স্ক্যান করা হয়েছে, কিন্তু অভির অবস্থাটি খুবই গুরুত্বপূর্ণ এই কারণে তিনি কিন্তু একটি ক্রিটিক্যাল কন্ডিশনে আছেন, কারণ তার রেনাল ফেইলিউর ডেভেলপ করেছে এবং এটা আপনারা জানেন যে তার কিডনি ফেইলিউর হলে একটা মানুষের কি দরকার হয়। গতকালকে তার সিরাম ক্রিয়েটিনিন 4 ছিল এবং তার অলরেডি মুখ এবং হাত পা এগুলো সব ফুলে গিয়েছে। কিন্তু প্রেক্ষাপটটি কিন্তু আমি একটু তুলে ধরতে চাই, যারা চিকিৎসা দিচ্ছেন তারা আমাদেরকে সেবা করছেন, ডাক্তাররা আমি তাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করছি যে তারা আমাদের এই ভাইদের যারা এসেছেন তাদেরকে সাহস করে যে তাদের চিকিৎসা দিচ্ছেন এই হসপিটালে। কিন্তু আপনারা জানেন যে গত 5ই আগস্টের পরে যে কিছু দল যারা চাচ্ছেন এদেশে একটি অস্থির রাজনীতি তৈরি করতে, তাদের উদ্দেশ্য একটাই যে এদেশের নির্বাচনকে তারা কিভাবে
প্রলম্বিত করা যায়, কিভাবে নির্বাচনকে পিছিয়ে দেওয়া যায়, সেই উদ্দেশ্যেই তারা তাদের বিভিন্ন চেষ্টা করছে। এবং তারা বিভিন্ন বিশেষ করে যে শিক্ষা প্রতিষ্ঠান আছে, সেই শিক্ষা প্রতিষ্ঠানের অরাজকতা থেকে শুরু করে বিভিন্ন জায়গাতে তারা অরাজকতা তৈরি করছেন, যেন এদেশের নির্বাচনকে কিভাবে বিলম্বিত করা যায়। যে গণতন্ত্রের জন্য আজকে রক্ষা, আপনারা জানেন যে আমাদের ভাইরা আজকে এসেছেন ওয়াসিমকে দেখার জন্য, ছাত্রদল ওয়াসিম যেখানে শহীদ হয়েছে, দ্বিতীয় শহীদ, সেই ওয়াসিমকে দেখার জন্য এখানে কিন্তু এসেছেন। ওয়াসিমের বাবু আমাদের সাথে আছে। তারা আজকে শহীদের রক্তের সাথে বেইমানি করে তারা আজকে বাংলাদেশের যে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল দীর্ঘদিন প্রায় 16 বছরের উপর যে আন্দোলন করেছে, সেটিকে ভুলণ্ডিত করার জন্য কিন্তু তাদের এই প্রচেষ্টা। আমি বিশ্বাস করি তাদের এই প্রচেষ্টা মানে অচিরেই এদেশের জনগণ সেটি প্রতিহত করবে। হিসেবে আমরা আসছি আপনাদের দেখার জন্য, হ্যাঁ, তো ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পক্ষ থেকে আসছি এবং সে আমাদেরকে জানাতে জানা দিবে আজকে কী অবস্থা আছে আপনি জানাবেন। আপনার ব্যাপারে কিছু হিসেব কিন্তু ওইখানে কিন্তু সদর থানার ওই হাসপাতালে, সদর হাসপাতালে প্রায় 7-8 জন ভর্তি ছিল। পর ওইখান থেকে খারাপ হয়ে যাওয়ার পর এখানে নিয়ে আসে। এখানে আসার পরে এমনি যেটা ইসে আছে যে এক্সটার্নাল হেমাটোমা, তো এটা ব্রেনের যে এতে অপারেশন যেতে হয়েছে, অপারেশনের পরের স্টেজটা এখন পর্যন্ত ভালো, কিন্তু এটা একটা রিস্ক থাকে। এটা রিস্ক থাকে হলো একটা ইনফেকশন, আর একটা রিস্ক থেকে যাওয়ার নতুন করে আবার ওইটা রিব্লিডিং। এখন পর্যন্ত যেটা আছে সিটি ওটা ভালো আছে। না ক্রিয়েটিনিন কত আছে? ক্রিয়েটিনিন কালকে ছিল 4 আর ইউরিয়া হচ্ছে 62। আমরা আগামীকালকে আবার রিপিট করবো। নেফ্রোলজি দেখেছে, ওই অনুযায়ী ম্যানেজমেন্ট চলছে। সিপিকেটা একটু বেশি 1200। মানে জি, এটা বাবা, এটা যেটা হয় এটা অ্যাকুট রেনাল ফেলিউর ডেভেলপ করা, এটা ঠিক হয়ে যায়। হ্যাঁ, এটা কোনো এটা নিয়ে অধিক হওয়ার কিছু নেই। ঠিক আছে ভাই আছে উনি যে ভাই যত্ন না করলে ওর ভাই আছে ভাই আছে ঠিক আছে, ঠিক আছে। সুস্থ দেবো আর হচ্ছে সবকিছু আগে সুস্থ হয়ে দেবো, পরে আমরা সবকিছু দেখতেছি ইনশাল্লাহ, ভয় পাওয়া যাবে না। শিবির হচ্ছে শিবিরের আসল রূপ দেখতে হলে কক্সবাজার যাইতে হবে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যেতে হবে।